চৌকু সাক্ষ্য দিবে, এবার শরীরের চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। আশ্চর্য হয়ে বলবে, হে চামড়া, তোর জন্য আমি কত কিছু করলাম, কত ফেয়ার লাভলি, কত সুনো পাউডার আমি তো বাংলাদেশি পণ্য করে ব্যবহার করি নাই তোর জন্য। তোকে ভালো রাখার জন্য আমি চায়না থেকে পণ্য এনেছি, তোকে ভালো রাখার জন্য আমি ইন্ডিয়া থেকে পণ্য এনে ব্যবহার করেছি। ও চামড়া, ও কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এই চামড়ার সাথে সাথে জবাব দিবে, ও বেটা কি কথা বলো, যে আল্লাহ সমস্ত মাখলুককে কথা বলার শক্তি দিয়েছে, ওই আল্লাহ আজকে তোর মতো জানোয়ারের বিরুদ্ধে, নাফরমানের বিরুদ্ধে আমি চামড়াকেও সাক্ষী দেওয়ার তৌফিক দিয়েছে। এবার বলবেন, এ বান্দা এটা করেছে, এখন কি স্বীকার করো? বলে, আল্লাহ না, আমি এটা করে নাই। আল্লাহ বলবেন, ও নাফরমান, এখনো বলে তুমি করো নাই। আল্লাহ বলবেন, আরো কি কোনো সাক্ষী আছে? দাঁড়াইয়া যাও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাদের দুই ফেরেশতা, সম্মানিত ফেরেশতারা বলবে, আল্লাহ কেউ না জানে গো, আমি ফেরেশতা জানি গো আল্লাহ, তোমার এই নাফরমান বান্দা গুনাহ করেছে। এ বান্দা তুই কি এটা করেছো? এখনো স্বীকার করতে চাইবে না, এখনো স্বীকার করতে চাইবে না। বলবে, হ্যাঁ আমি তো এটা, হয়তো আল্লাহ আমি যে বলেছি আমি করেছি এটাও ঠিক, আবার যে আমি বলেছি আমি করি না এটাও ঠিক। আল্লাহ বলবেন, এটা কেমনে? রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা। বলবে, হে আল্লাহ, আমার দলের নেতা নেত্রীর পিছনে পয়রা, আমার দলের নেতা নেত্রীর পিছনে ঘুইরা ওরা আমাকে জাহান্নামী বানাইছে, পথভ্রষ্ট বানাইছে রে আল্লাহ। আল্লাহ গো, আমি এটা করি নাই, ও করাইছে, এটা ঠিক। আল্লাহ গো, তুমি যে বলেছো আমি এটা করেছি, ও করাইছে, এটাই ঠিক। আল্লাহ বলবেন, আর কোনো সাক্ষী আসেনি। এরপরে দাঁড়াইয়া যাবে, ওয়াউজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এবার আমলনামা নিজেই দাঁড়াইয়া যাবে। আল্লাহ কেউ যদি না জানে, আমি আমলনামায় লেখা আছে। ও বলবে, আশ্চর্য হইয়া, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা। আরে তুই কেবল আমলনামা রে, চার দোকানে বসে একটু গীবত শিকায়ত করেছি, তাও দেখি লেখা। গভীর রাত্রে একটাকে হত্যা করেছি, তাও দেখি লেখা রে। আশ্চর্যের বিষয় রে, কি করেছি সবই দি লেখা। আল্লাহ বলবেন, এটা কি করেছো, এটা কি করেছো? এবার সাথে সাথে নিশ্চুপ হয়ে যাবে, আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ওর আমলনামা দে। আমলনামা নেওয়ার জন্য ডান হাতটা দিবে। আল্লাহ বলবেন, আমার দাও হাওয়া, আমার দাও আগুন, পানি বাতাস ভোগ করে তুই এত আমার নাফরমানি করেছো, তোকে এত সহজে আমলনামা দিলে হবে না। ডান হাতটা ঘাড়ের সাথে পেঁচাইয়ে দেওয়া হবে। এবার বান্দা বাম হাতটা বাড়াবে। বাম হাতটা যখন বাড়াবে গো, আল্লাহ বলবেন, সোজাসুজি তোকে আমলনামা দিব না, বুকটা ছিদ্র কর, বুকটা ছিদ্র কর। ফেরেশতারা বুকটা ছিদ্র করবে, কলিজাটা ছিদ্র কর, কলিজাটা ছিদ্র করা হবে। এরপর আল্লাহ বলবেন, বাম হাতটা ঢুকাইয়া দে। বাম হাতটা এবার পিছনের দিকে ঢুকাবে। ঢুকাইয়া যখন বাম হাতটা পিছন দিক থেকে বের করবে, আল্লাহ বলবেন, এবার আমলনামা দে। আমলনামা যখন দেওয়া হবে, বান্দা এবার কান্না করবে, কারণ আমলনামা পিছনে, চেহারা সামনে। আল্লাহ বলবেন, চেহারাটা মক্কাইয়া দে। চেহারাটা মক্কাইয়া দেওয়া হবে, সাথে সাথে চেহারা পিছনে চলে যাবে। এবার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ জানোয়ার নাফরমান, ও কুকুরের দল, এখন নিজের আমলনামা নিজেই পড়, গুনাহ কি করেছো কিনা এখন তো স্বীকার কর। আশ্চর্য হবে আল্লাহ, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ গো, কি গো, আমার ক্ষমতাও দি কোনো কাজে আসে না, আমার টাকা পয়সা যেন কোনো কাজে আসে নাই। আল্লাহ, আমার কোনো কিছুই কাজে আসলো না। আমার মৃত্যুই যদি শেষ হয়ে যাইতো রে, আরে আমাকে যদি আমলনামা যদি না দেওয়া হইতো। এভাবে আশ্চর্য হয়ে বান্দা কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন, খুশুফু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওকে ধর, ওর গলায় বেরি পড়া, হাতে বেরি পড়া, পায়ে বেরি পড়া, এরপর 70 গজ লম্বা একটা শেকল দিয়া এটাকে বেঁধে লাথি মেরে জাহান্নামে ফেলাইয়া দে। বান্দা এবার বলবে, আল্লাহ গো, জাহান্নামের কষ্ট আর সহ্য হয় না, মৃত্যু দিয়ে দাও আল্লাহ, মৃত্যু দিয়ে দাও, অথবা আযাব লাঘব করো,
দুনিয়ায় আমাকে পাঠাইয়া দাও। আল্লাহ জবাব দিবেন লা ইউকযা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ বলবেন ও বান্দা মৃত্যু হবে না, আওয়াজও সহজ হবে না। তৃতীয় নাম্বার যেটা চাইছিলা দুনিয়ায় আবার যাইবা, কোনো কাজ হবে না। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এতটুকু হায়াত দেই নাই যার মধ্যে যদি চাইতা ভালো হয়ে যাইতা, ভালো হয়ে আজকে তুমি জান্নাতে যাইতে পারতা। আমি কি তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শক আল্লাহওয়ালা বুজুর্গদের কি পাঠাই নাই রে বান্দা? কত তাবলিগওয়ালা খানকাওয়ালারা তোমাদের কাছে এসেছে কিন্তু পারে নাই। কপাল পোড়া তার কপাল পোড়া গো, চিরস্থায়ী ভাবে তুই জাহান্নামে থাকার বের হতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খারাপ মানুষ হওয়া থেকে এবং শেষ পরিণতি জাহান্নামী হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না, হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন, এখনো করবেন ইনশাআল্লাহ। কথা বুঝছেন? মোনাজাত শেষ করে, আখেরি মোনাজাত শেষ করে অল্প সময় শেষ করে দেবেন। আপনারা সকলে বসে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ নছিহা আমরা শুনলাম। এখন আপনাদের সামনে প্রধান বক্তা বক্তব্য রাখবেন আলহাজ হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব। আলহাজ